নমস্কার। বিভিন্ন বাড়িতে বাস্তু ভিজিট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি, সেটা হলো বাড়ির বিভিন্ন দেওয়ালে নানান ক্যালেন্ডার, ঠাকুর দেবতাদের ছবি ঝুলিয়ে রাখতে দেখেছি। এক তো ঠাকুর বা দেবতাদের ছবি নিচে বেসমেন্ট ছাড়া ঝুলিয়ে রাখতে নেই, আর ঠাকুর দেবতাদের ছবি বাড়ির যেখানে সেখানে রাখতে নেই। বাড়িতে প্রত্যেকের যেমন নির্দিষ্ট কোনো ঘর আছে, নির্দিষ্ট জায়গা আছে, তেমনি ভগবানকেও বাড়ির মধ্যে নির্দিষ্ট কোনো ঠাকুর ঘর বা নির্দিষ্ট কোনো জায়গা দিতে হয়। সেখানেই তারা থাকবেন, সেখানেই তাদের পবিত্রতাও বজায় থাকে। বাড়ির যেখানে সেখানে ঠাকুর দেবতার ছবি থাকলে সেখানে নানান নোংরা আবর্জনাও যেমন হয়, তেমনি সবথেকে বড় সমস্যা হয় সেটা হলো বাড়ির চারিদিকে ৪৫টি এনার্জি ফিল্ড বা দেবতা ফিল্ড আছে। এই ৪৫টি এনার্জি ফিল্ডের মধ্যে ১২টি অসুর কোণ বা নেগেটিভ কোণ, আর ৩৩টি দেবতা ফিল্ড বা পজিটিভ এনার্জি ফিল্ড। এখন ভেবে দেখুন, দেবতাদের যে ছবিগুলি আপনি না বুঝে যেখানে সেখানে লাগাচ্ছেন, সেই দেবতার ছবি যদি কোনো এক বা একাধিক অসুর কোণে চলে আসে, তাহলে দেবতা আপনাকে ক্ষতি করছে না। দেবতার যা কাজ, যে কোনো এনার্জি ফিল্ডকে অ্যাক্টিভ করে দেওয়া, এনার্জেটিক করে দেওয়া, তেমনিভাবে অসুর ফিল্ডগুলোকেও অ্যাক্টিভ করে দেয়। আর আপনার বাড়িতে যদি একাধিক অসুর কোণ বা নেগেটিভ কোণ অ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে বাড়িতে নানান ধরনের বাস্তু সমস্যা বা জীবনে আর্থিক বা পারিবারিক অশান্তি বা কোনো দুর্ঘটনা বা বাড়িতে পড়াশুনো রিলেটেড বাচ্চাদের নানান ধরনের সমস্যা হতেই পারে। তাই যেখানে সেখানে ঠাকুরকে না রেখে বাড়িতে ঠাকুরকে একটি নির্দিষ্ট স্থানে রাখুন এবং সেখানেই পুজো করুন। নমস্কার, ভালো থাকুন।